যখন দেখে দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন মনে হয় আজকে একটু লাইট খাই, আজকে একটু ডায়েট করি, আজকে সারাদিন একটু ভালো কিছু খাই, হেলদি খাই। আবার যখন নর্মাল শরীর যখন ঠিকঠাক লাগে তখন আবার সেই তেল আর ঝোল। যাই হোক, চলো আজকে কি রেসিপি শেয়ার করব। চিকেন স্টিউ করব এবং সেটা সমস্ত রকমের সবজি দেব, কেন কি বাচ্চাদের জন্য সেটা তাহলে হেলদি হবে। তো আমি এখানে আলু, গাজর, কড়াইশুঁটি, পেঁপে যা মোটামুটি নিজেদের রান্নাঘরে থাকে সচরাচর সেগুলোই তো সবজি, আর একটু পেঁয়াজ রসুন, খুব সামান্য পরিমাণ আমি কিন্তু ঘি ব্যবহার করেছি এখানে। আমি বাটার দিলেও ভালো হয়, তবে বাটারটা আমি দিইনি। সবথেকে বড় কথা কী জানো তো, কটা দিন ধরে একটু নিজের শরীরটা ভালো লাগছে না, কেন কি অনিয়ম হয়ে যাচ্ছে। পুরো ফোকাসটা বাচ্চাদের দিকে দিতে গিয়ে নিজের দিক থেকে পুরোপুরি মানে অ্যাটেনশানটা উঠে গেছে। তবে যে কোনোভাবে মাদেরকে ভালো থাকতে হবে, বিকজ আমরা ভালো থাকলেই তো ওরা ভালো থাকবে, তাই না? আর এই এত জ্ঞান দেওয়ার আগে সবথেকে বড় কথা আমার চাটা ছাড়তে হবে, যেটা একদম পারছি না। এই যে এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন কিন্তু আমি একটু নুন চিনি জল খেলাম আর একটু ডিটক্স ওয়াটার ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা শশা টশা দিয়ে, সেটা খেলাম। পেটটা একটু ঠান্ডা করা দরকার। যাই হোক, গল্প করতে করতে এদিকে চিকেন স্টুটাও হয়ে গেল। আমি কি কি দিয়েছি পরপর ভিডিওতে লক্ষ্য করেছো নিশ্চয়ই। গোলমরিচ আর এদিকে ডিমের সাদা অংশটা, ডিমের সাদা অংশটা দিলে সেটা মোর হেলদি হয় আর দেখতেও ভালো লাগে। আর পুরো মানে টেক্সচারটা দেখে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগছে। সামান্য পরিমাণ হলুদও কিন্তু এখানে আমি ইউজ করিনি, হলুদ দিলেই ফ্লেভারটা অন্যরকম চলে আসে। দেখেই বুঝতে পারছো খুবই ভালো লাগছিলো দেখতে এবং খেতে তো ডেফিনেটলি ভালো হয়েছিল। আর গোলমরিচটা বেশ অনেকটা দিয়েছিলাম আমার আর রাজুর জন্য, বাচ্চাদের অল্প দিয়েছিলাম। আর প্লেটিং করার পর বাটির মধ্যে স্যুপের যে বাটি বা স্টিউর যে বাটি আমি ব্যবহার করেছি, ওর মধ্যে একটু 2-4 ফোঁটা করে লেবু আমরা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওটা স্কিপ করে নিতে পারো। তো চলো, হয়ে গেছে, ওদিকে আটা মাখাও হয়ে গেছে। এবার রুটি করব। রুটি বলতে একটা করেই রুটি করব। আমারও ইচ্ছে করছে না খেতে একদমই। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড চোখটা জ্বালা করছে, সর্বোপরি ঘুম হচ্ছে না, যেটা পর্যাপ্ত দরকার আমাদের প্রত্যেকটা মানুষের 7 থেকে 8 ঘন্টা। সেটা সারাদিন মিলেও হচ্ছে না, দিনরাত মিলেও। তো এই তো পরিস্থিতি, সেখানে একটু হেলদি ডায়েট করতেই হবে। 4-5 দিন একটুখানি খাবার দাবার ঠিকঠাক খাই, আবার আশা করি আবার জায়গা মতো চলে আসবো। সবথেকে বড় কথা, কারোর সাথে না কথাই বলতে ইচ্ছে করে না, কারোর সাথে না, স্রেফ নিজের সাথে আর ঈশ্বরের সাথে আর বাচ্চাদের সাথে। এই ওয়েদার চেঞ্জে সর্দি কাশি সমস্ত কিছু কিন্তু চলে যাবে স্টুটা খেলে।